বিসমিল্লাহির রহমানির রহিম। আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত অত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের মধ্যে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন, আমার এই পাড়াকে, আমার এই জন্মস্থানকে ধন্য করেছেন আমাদের মান্যবর সাংসদ, মহেশখালীর মাটি ও মানুষের পরম বন্ধু জনাব আলহাজ আশেকুল্লাহ রফিক এমপি মহোদয়। আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন সম্মানিত জেলা পরিষদের 2 সদস্য। আমি সবাইকে নাম বলে বিব্রত করতে চাই না। এখানে আমার ছোট ভাই মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান উপস্থিত আছেন, মাতারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমার চাচা মুজিবুল হক সাহেব সুদূর কক্সবাজার থেকে আমাদেরকে এসে ধন্য করেছেন। এখানে আমার চাচা বীর মুক্তিযোদ্ধা নুরুল হক সাহেব এখানে আসে আমাদের এই মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার বড় ভাই শ্রদ্ধেয় বশির আহমদ সাহেব। আরও ইউনিয়ন আওয়ামী লীগের যে সমস্ত নেতৃবৃন্দ আমাদের অনুষ্ঠানে এসে আমাদেরকে ধন্য করেছেন, সবাইকে আমি আমার অন্তর থেকে, এবং যে সমস্ত সুধী সমাবেশ, আমার স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, স্কুলের উদ্যোক্তা, সবাইকে আমি আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সমাবেশ, আসলে আমি বক্তা নই, দর্শক সারির পেছনের সারিতেই ছিল আসলে আমার অবস্থান। ওখান থেকে চুপি চুপি চলে যাওয়াটাই ছিল আমার নিয়তি। এখানে আজকে এত বড় অনুষ্ঠানে আমার এমপি মহোদয়ের সামনে আসলে বক্তব্য দেওয়াটা আমার জন্য খুব বিব্রত করু। এই কারণে কথাটা বলছি, আমি যখন চট্টগ্রাম সিটি কলেজে যখন লেখাপড়া করি, উনি তখন নেতৃত্ব দিচ্ছিলেন চট্টগ্রাম কমার্স কলেজে। যেখানে উনি নেতৃত্ব দিচ্ছিলেন, সেখানে সিটি কলেজে ছাত্রলীগের মিছিল আমাদের পেছনের সারিতে ওঠাই হতো না। সেরকম একজন নেতার সামনে আসলে বক্তব্য দেওয়াটা খুব বিব্রতকর। উনি আমাদেরকে আসলে কিভাবে ওনার আগমনটাকে আমি কিভাবে রিসিভ করব আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। ওনার সেই ক্যারিসমাটিক নেতৃত্বের কারণে উনি দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে ওনার প্রতিবার ওনার মাতার মহেশখালীর উন্নয়নের মধ্য দিয়ে ওনার আন্তরিকতার স্বাক্ষর রেখেছেন ইতিমধ্যে। প্রিয় মহোদয়, এই ভবনটাতে একসময় আমরা একটা প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছিলাম, যে প্রাথমিক বিদ্যালয়টা আমাদের আওয়ামী লীগ সরকারের, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগোপযোগী শিক্ষানুরাগী প্রচেষ্টার কারণে যেটা ইতিমধ্যে সরকারি হয়েছে। আমরা এই প্রতিষ্ঠান ও আইডিয়াল স্কুল, এখানে আমরা ইতিমধ্যেই আমরা পারিবারিকভাবে এখানে স্কুলের জমি বরাদ্দ দেওয়ার জন্য আমরা ঐক্যমত হয়েছি। এখানে আমাদের অত্র এলাকায় আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে। আমাদের এমপি সাহেব, আমাদের মাননীয় সাংসদ, উনি আশা করি আমাদেরকে যথাযথ পৃষ্ঠপোষকতা দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আমি আর 2-একটা সমস্যার কথা একটু বলতে চাই। আসলে আমার আর সুযোগ হবে কিনা জানি না এই ধরনের অনুষ্ঠানে কিছু বলার। আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের পশ্চিমের বেড়িবাঁধ, যেটা আমার প্রয়াত বাবার আমলে নির্মিত হয়েছিল, এই বেড়িবাঁধটা হয়তো এই বর্ষা মৌসুমে এখানে হয়তো আশা করি আমাদের বেড়িবাঁধ। এরপরে আরও একটু সমস্যা, সেটা হচ্ছে, মাফ করবেন এটা বলাটা আসলে যুক্তিযুক্ত হবে কিনা, যে আমাদের কয়লা বিদ্যুৎ প্রকল্প নিয়ে আমি 2-একটা কথা বলতে চাই। আমাদের মাতার বাড়ির আসলে কয়লা বিদ্যুৎ হয়ে আমাদের বাংলাদেশ উন্নতির যে চরম শিখরে পৌঁছে যাচ্ছে, উন্নত বিশ্বের দোরগোড়ায় বাংলাদেশ যেভাবে কড়া নাড়তেছে, এখানে আমাদের মাতার বাড়ির মানুষ একটু সমস্যার সম্মুখীন হয়েছে বলে আমি যতটুকু জানি এলাকায় কিছুদিন থাকার কারণে। সেটা হচ্ছে এখানে একটা বেতন বৈষম্য রয়েছে এবং অনেক কর্মহারা মানুষ এখানে
তাদেরকে আমাদের মাতারবাড়ির ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সবাই উপস্থিত আছেন, আমাদের মাননীয় সাংসদ উপস্থিত আছেন। আপনারা একটু আসলে শুধু দৃষ্টি দিবেন এদিকে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।